হাঁটতে হাঁটতে আমার পা ব্যথা হয়ে গেছে, কিন্তু এখনো কিছুই দেখতে পাইনি। আমার এবার রাগ উঠছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আজকের ব্লগ হচ্ছে আমাদের অ্যানিভার্সারি ব্লগ। আজকে আমাদের 3rd ইয়ার অ্যানিভার্সারি। সো আজকের জন্য আমরা স্পেশাল কিছু অ্যারেঞ্জ করেছি, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। সো চলো ভিডিওটা শুরু করা যাক। সো গাইস, একদম রেডি হয়ে গেছি আর বরের দেওয়া জামা কাপড় পরে নিয়েছি। অ্যানিভার্সারি উপলক্ষে ড্রেসটা আমাকে গিফট করেছে আমার হাজব্যান্ড। কিন্তু আমার পুরোটাই মানে ড্রেস আপ যা করেছি সমস্ত কিছু ও গিফট করেছে আমাকে, আর ও যা পরেছে আমি ওকে গিফট করেছি। আমাদের কেমন লাগছে জানিও। সো গাইস, আমরা একদম রেডি হয়ে গেছি জু ভিজিট করার জন্য। অনেকটাই লেট হয়ে গেছে, চলো তাড়াতাড়ি আমাদের যাওয়া যাক। 4:30টার মধ্যে বন্ধ হয়ে যাবে পার্ক। সো আমাদের আগে যাওয়া উচিত ছিল আরও, এখন অলরেডি 12টা বেজে গেছে। হি ইজ সো এক্সাইটেড, হ্যাঁ না? চলো বাই। না না, লেটস গো। সো আমাদের ওলা বুক করা হয়ে গেছে আর আমরা এখন নিচে যাব। নিচে গিয়ে একদম তাড়াতাড়ি উঠে পড়তে হবে গাড়িতে, কারণ আমরা অনেকটাই লেট হয়ে গেছি। চলো, সে আমাদের অ্যাপার্টমেন্ট, আমরা ওই উপরে থাকি। তো ফাইনালি আমরা আমাদের ডেস্টিনেশনে পৌঁছে গেছি, হায়দ্রাবাদের নেহরু জুলজিক্যাল পার্ক। এখানে আসার পরে আমরা আমাদের টিকিটগুলো কেটে নিয়েছিলাম, আর যেহেতু আমার হাজব্যান্ড ক্যামেরা নিয়ে এসেছিলো সেই জন্য ওকে এক্সট্রা টাকা পে করতে হয়েছে। অ্যান্ড এটা হলো বাইরের আউটলুক। টিকিট কাটা হয়ে গেছে, এখন আমরা ভিতরে যাচ্ছি। এই জুটা কিন্তু বিশাল বড় জায়গা নিয়ে তৈরি হয়েছে, প্রায় 300 একর জায়গা নিয়ে এই জুটা। এখানে মানে প্রত্যেকটা অ্যানিম্যালকে অনেকটা স্পেস দেওয়া হয়েছে থাকার জন্য, যাতে ওদের ফিল না হয় ওরা একটা বদ্ধ খাঁচায় আছে। সো এই ব্যাপারটা আমার বেশ ভালোই লেগেছে। এখানে তোমাকে ঘুরতে গেলে ম্যাপ দেখে ঘুরতে হবে, নাহলে হারিয়ে যাবে। ঢুকে 10 মিনিট ধরে হাঁটছি, কিন্তু কিছুই দেখতে পাচ্ছি না, জানি না কোথায় আছে। একটা গাইড হলে ভালো হতো। কিতনা কিউট है, they are loving each other. ক্যামেরাম্যান ছবি তুলেই যাচ্ছে। জানি না কোথায় যাব এবার, কি দেখতে যাচ্ছি এবার। এই পাশ দিয়ে চলে গেছে টয় ট্রেনের রাস্তা, এখানে টয় ট্রেনও আছে। দেখো, এ তো পুরো হেঁটেই যাচ্ছে। হ্যাঁ, এখানে কুমির ছাড়া কি আর কিছু আছে? খালি কুমিরই দেখতে পাচ্ছি তখন। ওই সাইডে যেতে হবে, দেখা যাবে ওটাকে। ও গড, ওই সাইড থেকে দেখলে তুই মুখ দেখতে পারবে। হ্যাঁ, মনে হয় ঠিক মতো খেতে পায় না, বলো? শুকনো হয়ে গেছে। এখনো পর্যন্ত আমরা শুধুমাত্র দেখেছি কুমির, হরিণ আর কি, আউল আর কি দেখেছি, ভালচার। বাস, এটা দেখার জন্য এতক্ষণ হাঁটতে হাঁটতে পায়ে ফোস্কা পড়ে গেছে। দেখেছি যাওয়ার সময় ওই জিরাফটাকে দেখেছি, দেখতে পাচ্ছি কিনা জানি না। হ্যাঁ, দাঁড়িয়ে ছিল স্ট্যাচুর মতো, তো আমরা ইগনোর করে চলে গেছি। আবারও এসেছি, ইগনোর করে চলে যাচ্ছিলাম, তখন নড়ে উঠেছে, তখন বুঝতে পেরেছি যে অরিজিনাল। পুরো ধোকা। এতক্ষণ ধরে কোথায় দাঁড়িয়েছিল, এখন নড়ে চড়ে বসলো। কিরকম সারপ্রাইজ, জিরাফ নে ধোকা দে। এই যে ডাইনোসরের ফসিল দেখতেই পাচ্ছ তোমরা। আমি তো পুরো অবাক, এত বড় ছিল দাঁতগুলো, বিশাল বড়। বোঝা যাচ্ছে না ক্যামেরায়, বাট বিশাল বড় দাঁতগুলো, কত বড় বড়। একটা মাঝখানে রয়েছে ফাউন্টেন। এবার আমরা এই রাস্তাতে যাব।
একটা ছোট্ট ক্যাফে। कछुआ बेटा दो आइसक्रीम खाएंगे। এক দো নিয়েছি চকোবার। এবার আমরা গলাটাকে একটু শান্তি দেবো, রোদে ঘুরতে ঘুরতে একদম গলাটা শুকিয়ে গেছে। দিয়ে দাও, থ্যাংক ইউ। इसको तो सिर्फ फोटो खींचने का मतलब है। অ্যাকচুয়ালি আমরা আমাদের প্রথম হাফ অ্যান আওয়ার ওয়েস্ট করে ফেলেছি রং সাইডে গিয়ে। আমাদের লেফট সাইড দিয়ে ঢুকতে হতো, বাট আমরা রাইট সাইডে ঢুকে পড়েছি। যাই হোক, এবার আমরা ঠিকঠাক ঢুকেছি। সো এখন আমরা পরপর সব কিছু দেখতে পেয়ে গেছি। প্রথমেই ছিল মাঙ্কি, আর তারপরে ছিল এই মোস্ট চার্মিং এই হোয়াইট টাইগার, তারপরে আমরা দেখে নিয়েছিলাম লিওপার্ড আর এই সুন্দর ডিয়ারগুলো, যেটা একদম পুরোটা মাঠের মতো জায়গায় ছাড়া রয়েছে। এদের থাকার কোনো রকম কোনো অসুবিধা হচ্ছে না। আর এই দিকে সবচেয়ে ইন্টারেস্টিং এই হায়নাটা, আমি জানি না ওর মাথায় কি চলছিল, বাট আমরা এখানে প্রায় 10 মিনিট দাঁড়িয়েছিলাম ওর এই কাণ্ড কারখানা দেখার জন্য। ও মানে কন্টিনিউয়াসলি চক্কর লাগিয়ে যাচ্ছিলো এই জায়গাটার। জানি না, এটাই হয়তো ওর খেলা, বাট আমরা অনেকক্ষণ দাঁড়িয়ে ওকে অবজার্ভ করার চেষ্টা করেছিলাম, কিন্তু বোর হয়ে আমরা এখান থেকে চলে যাই লাস্টে। কিন্তু ওর চক্কর লাগানো কিন্তু তখনও শেষ হয়নি, ও স্টিল কন্টিনিউ করেই যাচ্ছিলো। কই গো? আচ্ছা, ঘুমাচ্ছে। হ্যাঁ, ঘুমাচ্ছে। मुफासा ए पोन सेम्बा लेगो एमएस धोनी दादा मोड़े दादा लेगो। আমরা এখানে সিংহ দেখতে এসেছি, কিন্তু সিংহ ঘুমোচ্ছে, এখন ডিস্টার্ব করা যাবে না। অনেকে উঠানোর চেষ্টা করছে, কিন্তু একটু নড়াচড়া করছে না। কিউট ঘুমাচ্ছে, দেখো দেখ সুন্দরভাবে ঘুমাচ্ছে, কিউটি। ये क्या करता है? এই ছিল আমার জীবনে প্রথম জলহস্তী সামনাসামনি দেখা, আর এটা ছিল মানে প্রচণ্ড বড় এক্সপিরিয়েন্স। এটা এতটাই বড় আমি মানে কল্পনাও করিনি কখনো, এদের নড়তে চড়তে 12 মাস সত্যি। ওয়াও, গন্ডার পুরো মনে হচ্ছে লোহা দিয়ে তৈরি, লোহার মনে হচ্ছে একদম। কন্টিনিউয়াসলি রোদে ঘোরার জন্য আমরা টায়ার্ড হয়ে পড়েছিলাম, সেই জন্য একটা গাছের নিচে ছায়া দেখে সেখানে বসে পড়েছিলাম রেস্ট নেওয়ার জন্য। আর এখানটা এতটাই শান্ত জায়গাটা, তোমাদের বলে বোঝাতে পারবো না, চিড়িয়াখানা বাট প্রচণ্ড শান্ত জায়গা। অ্যাকচুয়ালি জায়গাটা বিশালই বড়, সেই জন্য মানে ফিল হয় না যে লোকজন এই আছে। যে ফটোগ্রাফার, মিনি ফটোগ্রাফার ফটোগ্রাফি করছে। পাপা जो करेगा वो भी इसको भी बाबा যা করবে ওকে করতে হবে। বাস বাস, অনেক ছবি উঠে গেছে তো, বাস বাস বাস। দেখো মাঙ্কি এখন কলা খাচ্ছে, খিদে পেয়ে আছে ঘুরতে ঘুরতে। সিংহর সিংহী না ঝগড়া हो गया है। আধা ঘন্টা আগে দেখে গেছি ঘুরছে, এখনো ঘুরেই যাচ্ছে, মনে হয় এরও পাগল হয়ে গেছে। বড় সার্কেলে পাক দেয় আর একটা মাঝের ছোট সার্কেলে পাক দেয়, এটাই ওর কাজ। আমি হয়তো পাগল হয়ে গেছি, আধা ঘন্টা আগে থেকে দেখছি। এখন আমরা করছি ফটোশ্যুট, কারণ আমাদের সমস্ত কিছু দেখা শেষ। তো এখন সময় আছে, কি করব, তাই আমরা ফটোশ্যুট করছি। চলো। कोई एनर्जी नहीं बचा है अभी। এখন আমরা খাবো এখান থেকে কিছু একটা, দেখা যাক এখানকার খাবার কেমন হয়। সো আমাদের খাবার অর্ডার দেওয়া কমপ্লিট, এখন আমাদের খাবার আসবে। সো এখন আমরা ওয়েট করছি কখন খাবার আসবে, খিদে পেয়ে গেছে প্রচণ্ড। এখন দেখা যাক খাবারগুলো কেমন হয়। আমরা খাবার খেয়ে বেরিয়ে পড়লাম বাড়ির জন্য, আর আমরা অনেকটাই লেট হয়ে গেছি, অনেকক্ষণ থেকে সবাইকে বের করে দেওয়া হয়েছে, আমরা খাচ্ছিলাম তাও।
তো আমাদের খাওয়া দেখছিল, আর খাওয়া দাওয়ার পরে এখন আমরা বাড়ি চলে যাচ্ছি। আর খাবারটা আমার কাছে অতটা ভালো লাগেনি। তোমার? না ঠিকই আছে, মোটামুটি মিডিয়াম। এখন বন্ধ হয়ে যাচ্ছে না, সো সব কিছুই উপর দিয়েছে। তো চলো বাড়ি যাওয়া যাক। ফাইনালি বাড়ি চলে এসেছি, আর বাড়ি এসে একদম পুরো হাঁপিয়ে গেছে, আর মানে ক্ষমতাই নেই দাঁড়ানোর, উঠে পায়ে পুরো ফোসকা পড়ে গেছে আর পা ফুলেও গেছে। এখন একদমই রেস্ট নিতে হবে, আর পারা যাচ্ছে না। সো বাড়ি ফিরে এসে টায়ার্ড হয়ে গেছিলাম একদম, আর রেস্ট নিয়ে এখন উঠে পড়েছি। আর অনেক কিছু ভেবেছিলাম করব, কিন্তু কিছু করার মতো এনার্জি আর নেই। সেই জন্য একটা ছোট্ট কেক কাটিং করে আমাদের আজকের মানে স্পেশাল ডেটা আমরা সম্পন্ন করব। সো সেই জন্য মানে কেক রেডি হয়ে গেছে, আমরা এখন কেক কাটবো। চলো কেক কাটবো, কিন্তু এখনো আরেকজন আসেনি, এসে পৌঁছায়নি। এখন আমরা কেক কেটে নেব, আর কেক কাটা হয়ে গেলে আমরা খেয়ে দিয়ে শুতে পারবো। আমার খুব টায়ার্ড লাগছে এখন, মনে হচ্ছে আমার ঘুমালে আমার শান্তি, একটু ঘুমের দরকার আছে। সো চলো কেক কাটা যাক। কিন্তু কই আমাদের স্পেশাল গেস্ট এখন আসছে না কেন? চলে আসো তাড়াতাড়ি, আরে আসো। জানি না কি করতে হতো, ব্যাস স্পেশাল গেস্ট চলে এসেছে। এখন আমরা দুজন মিলে কি করবো? কেক কাটবো। केक काटबो। ऐसा नहीं, ऐसा नहीं, ऐसे देख ये हमारा कोई नहीं है। चलो চাকু কোথায় গেল? चाकू আমরা চাকু হারিয়ে দিয়েছি। চাকু কেকের নিচে চলে গেছে, লুকিয়েছে। হ্যাপি অ্যানিভার্সারি টু আস, হ্যাপি অ্যানিভার্সারি, हैप्पी 3 years anniversary to anniversary अरे यार रहने दो, जैसे ही तुमको खिलाए। तो इसी के साथ हो गया है हमारा एनिवर्सरी सेलिब्रेशन कंप्लीट। কিন্তু ব্লগ এখনো শেষ হয়নি, ব্লগ এখনো বাকি আছে। আর এখন ভিডিও হয়নি তো, তাড়াতাড়ি কি এর পায়ে ব্যথা তো, তাই নাচতেও পারছে না। ঠিক আছে, কিছু মনে করো না, আমি নিচে দিচ্ছি। এন্ড আমাদের লাস্ট মোমেন্ট, এখন এই যে খাওয়া দাওয়া ডিনার করবো আমরা। সো আজকে আমার হাজবেন্ড বলে দিয়েছে কোনো রান্না বান্না হবে না, সেজন্য চলে এসেছে আমাদের পিৎজা। এদিকে চোর চুরি করতে চলে এসেছে পিৎজা। পিৎজা দেখলে একে কিন্তু ধরে রাখা খুবই মুশকিল হয়, পিৎজার উপর একদম অ্যাটাক করে দেয়। তো আমাদের ফেভারিট পিৎজা এসে গেছে, মানে আমার ফেভারিট হচ্ছে মার্গারিটা, আর এই কর্নটা আমার ভালো লাগে, আমাদের দুজনেরই ভালো লাগে। পিৎজা হলেই হলো, নাটক। আর আমাদের অসুস্থ লাগলে আমরা পিৎজা খাই, ভালো লাগলে পিৎজা খাই, মন খারাপ হলে পিৎজা খাই। মানে পিৎজা খাওয়ার জন্য ব্যাস একটা রিজন চাই, সেটা যে কোনো রিজন হলেই হবে। তো আজকে কি করে বাদ দেওয়া যায় পিৎজা, তাই না? পিৎজা ইজ লাইফ। সো আমাদের খাওয়া দাওয়া প্রায় কমপ্লিট, আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তবে একটা লাইক করে দিও, আর যদি নতুন হয়ে থাকো তবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকো। বাই।